বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনি অলরেডি বুঝে গেছেন। তো ফেস দিয়ে ফোনকে কন্ট্রোল করা, এটাও কি সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। এটা কীভাবে করবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, একটু না টেনে আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তো অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, তো তখন অনেক সমস্যা করতে পারেন আপনি। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আপনি আছেন বাংলা টেক অ্যান্ড টিপস আর চ্যানেলের সাথে, আপনাদের সাথে আছি আমি রিয়াদ। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যায়। তো এটা করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন সেটা একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপসটা ডাউনলোড করার পরে অ্যাপসটা ওপেন করবেন। আপনি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে চাইতেছি কি এবার ফেসিয়াল মাউস নিডস টু পারমিশন টু অ্যাক্সেস দ্য ক্যামেরা টু ট্র্যাক ইউর ফেস, প্লিজ এনেবল দিস পারমিশন ইন দ্য ফলোয়িং স্ক্রিন। এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন টু স্টার্ট এবার ফেসিয়াল মাউস সুইচ অন দ্য সার্ভিস ইন অ্যাক্সেসিবিলিটি সেটিংস। তো এখান থেকে আপনি ওপেন অ্যাক্সেসিবিলিটি সেটিংসে ক্লিক করবেন। তারপরে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে একবারে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডেড সার্ভিস। তো এখান থেকে এবার ফেসিয়াল মাউস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ডান পাশে উপরে এই যে টিকমার্ক, এখানে টিকমার্ক করে দেবেন। তো এখন এখানে ওকে ক্লিক করলে আমার যেহেতু স্ক্রিন রেকর্ডার অন করা, সেজন্য এখানে এটা কিন্তু ওপেন হবে না। দেখবেন ওকে ক্লিক করলে ওপেন হবে না। তো স্ক্রিন রেকর্ডটা অফ করে ওকেতে ক্লিক করতে হবে। তো আমি 1 সেকেন্ডের জন্য অফ করতেছি। তো স্ক্রিন রেকর্ডার অফ করে ওখানে ওকে ক্লিক করার পরে এখানে আপনার এরকম ইন্টারফেস একটা চলে আসবে। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করতে পারেন বা এখানে স্কিপ দিস উইজার্ড এখানে ক্লিক করে এখানে ওকে ক্লিক করে দিতে পারেন, তাহলে হয়ে গেল। তো এখান থেকে আপনি অনেকগুলো সেটিংস করে নিতে পারবেন। উপরে ডান পাশে উপরে দেখতে পাইতেছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করে আপনি অনেকগুলো সেটিং করে নিতে পারেন। তো এখানে অনেক সেটিংস আছে তাদের এখানে, তো দেখতে পাইতেছেন। এখানে আপনি যদি চান আপনার চোখ যেই দিকে ঘুরবে সেইখানে ক্লিক করবে অটোমেটিক্যালি, তো সেটাও করতে পারবেন। আর আমি নতুনভাবেই দেখাই দিতেছি, এই সেটিংগুলো আপনারা করে নেবেন। এখানে অনেক সেটিং আছে দেখতে পাইতেছেন। এই ক্লিক বাই উইঙ্কিং অ্যান আই, এটা যদি আপনি ক্লিক করেন আপনার চোখ যেখানে যাবে সেইখানে ক্লিকটা পড়বে। তো আমি নতুন যেভাবে থাকি সেরকম দেখিয়ে দিচ্ছি। আমি পেছনে গেলাম। তারপর এখানে দেখতে পাইতেছেন এখানে দুইটা অপশন আছে, এনেবল ভয়েস কমান্ড, এনেবল ইবিএ। মানে আপনি যদি ভয়েস কমান্ড মানে আপনি মুখ থেকে বলবেন গো ব্যাক, তাহলে পিছনে চলে যাবে, ব্যাক বাটনে ক্লিক করবে। আর যদি বলেন গো হোম, তাহলে হোম বাটনে আপনার ক্লিক করবে। আর যদি বলেন গো রিসেন্ট, তাহলে রিসেন্ট বাটনে আপনার ক্লিক করবে। তো এটা ভয়েস কন্ট্রোলের এখানে কি বললে কি হবে সেটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ভয়েস কমান্ড রেফারেন্স। তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে মেক ক্লিক ডিসেবলড সবগুলো আছে এখান থেকে আপনি দেখে নেবেন। তো এখান থেকে আমি ফেসটা দেখাই দিতেছি। তো এটাকে আপনি উপরটা ফেস দিয়ে করতে চাইলে উপরের এনেবল ইবিএ এখানে ক্লিক করে এটা অন করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চালু হয়ে গেল। তো আমি এখন ফেস আমার যেদিকে ঘুরাবো সেই দিকে কিন্তু এইটা ক্লিক করবে। তো এখন আমি দেখাইতেছি, হোমে ক্লিক করলাম। তো এখন ফেসবুকে ঢুকি, তো একটু দেখি কী অবস্থা সবার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করতে পারতেছি না, এটা তো একটা বড় প্রবলেম। তো স্ক্রল করতে হলে এখান থেকে আবার সেটিং করে নিতে হবে। স্ক্রলের একটা সেটিং আছে, স্ক্রল যদি না করতে পারি, উপর নিচ না করতে পারি, তাহলে এই অ্যাপসের দাম রইল কি? তো এটার জন্য এখানে সেটিংসটা করে নিতে হবে। এবার ফেসিয়ালে ঢুকতে হবে, অ্যাপসটা ঢুকতে হবে, ঢোকার পর এখানে সেটিংসে ক্লিক করতে হবে। তারপরে এখানে নিচে চলে যাবেন একটু। তারপর নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে এনেবল স্ক্রল বাটন দেখতে পাইতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখন আবার আমি ফেস দিয়ে হোম বাটনে যেতেছি। এখন ফেসবুকে আবার লগ ইন করি। তো এখন এই আপনার চেয়ারটা নিয়ে এখান থেকে এখানে রাখবেন এই মাউস পয়েন্টারটা, তাহলে এখানে কিন্তু স্ক্রল অটোমেটিক ওই ক্লিক করবে। এই যে দেখতে পাইতেছেন ক্লিক করতেছে, ঠিক আছে।
তো আবার ব্যাক বাটনে ক্লিক করতেছি। তো এভাবে আপনার ফেস দিয়ে আপনি আপনার ফোনকে কন্ট্রোল করে নিতে পারবেন। তো আপনার যদি বোঝার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোনোটা প্রবলেম নিয়ে পড়েন, তাহলে এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই অ্যাপসটা আপনি কীভাবে ডাউনলোড করবেন? এই অ্যাপসটা আমি ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে যাবেন। এখানে সার্চ অপশানে কী লিখবেন? এবা ফেসিয়াল মাউস। তো এখানে সার্চ দিবেন, এটা লিখে সার্চ দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন 3 নম্বরে যেটা আসছে, এইটা আপনি ইনস্টল করে নেবেন। এটা ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, সেজন্য আর ইনস্টল করার দরকার হবে না, আপনি এখান থেকেই ইনস্টল করে নেবেন। তো আপনার ফোনটা হাতে না থাকলে আপনি এভাবে আপনার ফোনটা আপনার ফেস দিয়েই কন্ট্রোল করতে পারবেন। তো যারা এখান থেকে অ্যাপসটা খুঁজে না পাবেন, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি গিয়ে অ্যাপসটা সরাসরি ইনস্টল করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটিতে আপনার অনেক উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে। তো আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে একটা ডান পাশে দেখতে পাইতেছেন একটা আনলাইক অপশন আছে, ওইখানে ক্লিক করেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর যদি ভিডিওটা আমার থেকে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। পরবর্তী কোনো ভালো ভিডিওতে দেখা হবে। টাটা।